Hello students, welcome back to my channel. Today I am going to solve model activity task class 10 English second language full marks 20 যেটা এই মাসে প্রোভাইড করেছে জানুয়ারি মাসে তোমাদের স্কুল থেকে দেবে। তো আজকে আমরা সেটাই সলভ করব। So before start my video, I request my all new viewers to subscribe my channel. So let's start. প্রথমত দেখো অ্যাক্টিভিটি ওয়ানে আমাদের কি বলেছে। অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস Replace the underlined words with suitable phrasal verbs from given list. Change the form of verbs is necessary. তো ভার্বটা চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বের পরিবর্তন করতে বলতে যদি ইফ নেসেসারি যদি প্রয়োজন পড়ে রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য গিভেন স্পেস। ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব গিভেন ইন দ্য লিস্টে দেওয়া রয়েছে, তার মধ্যে এক্সট্রা একটা রয়েছে। ওকে, সো ফার্স্ট অফ অল দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। প্রস্তাবটা ম্যানেজার কি করেছে? প্রত্যাখ্যান করেছে। কিন্তু এটা কি হবে? রিজেক্টেড আছে, তাহলে কি হবে? দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। ইটস মিনস ম্যানেজার প্রস্তাবটা কী করেছিল? প্রত্যাখ্যান করেছিল। তা জানোই তোমরা রিজেক্ট হলে তার ফ্রেজাল ভার্ব কী হয়? টার্ন ডাউন। সো মাইন্ডে রাখবে এটা পাস্ট ফর্মে আছে, তাই আমরা টার্নের পাস্ট ফর্ম করে এখানে অ্যান্সারটা লিখব। তাহলে অ্যান্সার আমার কি হবে? টার্ন ডাউন। মাথায় রাখবে TURNED, টার্নড। ওকে, টার্ন ডাউন, DOWN, টার্ন ডাউন হবে। ওকে, নেক্সট কোশ্চেন্সে চলে আসি। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে আমাদের বলেছে সি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস। টলারেট মানে সহ্য করা, হ্যাঁ। তো সি ক্যান নট, সে সহ্য করতে পারে না ব্যাড হ্যাবিটস, খারাপ হ্যাবিট, ঠিক আছে, খারাপ অভ্যাস। তো আমরা এই জানোই টলারেট হলে সেটা প্রেজেন্টেই আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে পুট আপ উইথই হবে। আমাদের অ্যান্সার হবে পুট আপ উইথ। ফ্রেজাল ভার্ব হবে এটার, সেটা হবে পুট আপ উইথ। আশা করি বোঝা গেল। চলে আসি আমরা অ্যাক্টিভিটি 2-এ। অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে দেখো। অ্যাক্টিভিটি 2-এ জাস্ট বলেছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্স। দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সকে আমাদেরকে জয়েন করতে বলেছে। চলো আমি অ্যান্সারগুলো করে নিচ্ছি, তোমাদের খাতায় দেখিয়ে দিই। আমরা অনেকভাবেই সেটা যুক্ত করতে পারি, হ্যাঁ, পেয়ার অফ সেন্টেন্সগুলোকে। দেখো, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, ইউ উইল ফল, নতুবা তুমি কি হবে? পড়ে যাবে। ইউ উইল ফল, তুমি পড়ে যাবে। আমি অ্যান্সারটা করেছি ইফ ইউ ডোন্ট ওয়াক স্লোলি, যদি তুমি ধীরে না হাঁটো, ইউ উইল ফল, তাহলে তুমি পড়ে যাবে। এবার এটাকে তুমি এভাবেও লিখতে পারতে যদি তুমি আনলেস দিয়ে করতে। আনলেস ইউ ওয়াক স্লোলি, কথা বুঝতে পারছো? আনলেস ইউ ওয়াক স্লোলি ইউ উইল ফল। এইটাও করতে পারো তোমরা, কিন্তু আমি মনে করি ইফ ইউ ডোন্ট ওয়াক স্লোলি ইউ উইল ফল, এটা করলেও হবে। ইচ্ছা, তোমরা যেটা চাইবে সেটা করবে। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর। সালমা অন দ্য ফার্স্ট রাইস, আই নো ইট। তো আমি জানি যে, আই নো ইট, আমি এটা জানি, তাহলে আই নো দ্যাট সালমা অন দ্য ফার্স্ট রাইস। দ্যাট দিয়ে যুক্ত করে দিলাম, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসি। এরপর দেখো 3rd নম্বর বলেছে হি ক্যান নট কাম, সে কি করতে পারবে না? ক্যান মানে পারা, সে আসতে পারবে না। হিজ ব্রাদার ক্যান নট কাম, এবং তার ভাইও আসতে পারবে না। যেটা অ্যান্সার আমি জয়েন করেছি কি? নাইদার হি। কথাটা বুঝবে কি বললাম? নাইদার হি অর হিজ ব্রাদার কাম। নাইদার হি, না সে, অর হিজ ব্রাদার, তার ভাই, কাম, আসবে। বুঝে গেল? নাইদার হি অর হিজ ব্রাদার কাম। আসলে বুঝে গেছে। চলে আসি আমরা অ্যাক্টিভিটি 3-তে কি রয়েছে, চলো দেখে। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। আমাদের এখানে
প্রেপোজিশন বোঝাতে বলেছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশন। সো দেখো, দ্য ফার্স্ট অফ অল, দ্য ফার্স্ট কোশ্চেন্স ইজ দ্য ম্যান স্যাট ডাজ দ্য চেয়ার। দেখো, মানুষটা কিসের উপর বসে আছে? চেয়ারের উপর আছে, এবং সেই উপরটা কি আছে? কোনো কিছুকে টাচ করে আছে। মাথায় রাখতে হবে, কোনো কিছু যদি কোনো কিছু ওপর বোঝায় এবং সেটা যদি টাচ করে থাকে, সেক্ষেত্রে আমরা সেখানে কি ব্যবহার করি? ইউ অল নো দ্যাট, সেটা হবে অলরেডি অন। কি হবে? অন। দ্য ম্যান স্যাট অন দ্য চেয়ার। আশা করি বুঝতে পেরেছো। দেখো, পরের কোশ্চেন বলেছে দ্য বয় ডাইভ দ্য রিভার। দেখো, বাইরে থেকে ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা সেখানে ব্যবহার করি, জানো তো কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি ইনটু। কি ব্যবহার করি? ইনটু। তা কি হবে? দ্য বয় ডাইভড, মাথায় রাখবে, ইনটু। দ্য বয় ডাইভড ইনটু দ্য রিভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কি রয়েছে দেখে নাও। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সি ইজ গোয়িং ড্যাশ স্কুল। দেখো, কোনো দিক নির্দেশ করলে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। আমরা প্রেপোজিশন কী ব্যবহার করি? টু। সি ইজ গোয়িং টু স্কুল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে সেটা কি রয়েছে দেখো, যেটা রয়েছে একটা প্যারাগ্রাফ। রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। তাহলে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে যেটা কিনা 100 ওয়ার্ডসের মধ্যে গুরুত্ব, রিডিং নিউজ পেপার পড়ার গুরুত্ব কতটা রয়েছে তা নিয়ে। তো পয়েন্ট কি বলেছে? পাওয়ারফুল একটা মিডিয়াম প্রোভাইডস ইনফরমেশন, বেনিফিট রিডিং নিউজ পেপার, ডেমেরিটস কী রয়েছে, অ্যান্ড কনক্লুশনস কী দেবে। চলো আমি এটা খাতায় করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিই। এবার লিখবে এভাবে, a newspaper is a form of print media which has number of paper sheets containing news, information, analysis, etc. এটা লিখলে ফার্স্ট, সেকেন্ড লাইন, উই গেট ভেরিয়াস ইনফরমেশন রিগার্ডিং পলিটিক্স, বিজনেস, স্পোর্টস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, অ্যাটসেট্রা। তাহলে আমরা এগুলো পাই বিভিন্ন ধরনের ইনফরমেশন কোথা থেকে? সেই নিউজ পেপার থেকে। পলিটিক্স টপিক হতে পারে, বিজনেস পাই, স্পোর্টস পাই, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজও পাই। এরপর নিউজ পেপার inform us about what is going in nation and in the world Newspaper inform us about what is going in nation and in the world, as well as the development in every field. তাহলে আমাদের নিউজ পেপার ইনফর্ম করে হোয়াট ইজ গোয়িং অন নেশনে আমাদের কি হচ্ছে এবং ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা, তাই না? এরপর দেখো কি লিখবে, reading newspaper makes him her a fluent speaker and increases one's vocabulary. তো রিডিং নিউজপেপার পড়লে কি হবে? সে তার স্পিকার হিসেবে তার ফ্লুয়েন্টলি সে বলতে পারবে, অ্যান্ড ইনক্রিজেস তার বৃদ্ধি পাবে কি? ওয়ান্স ভোকাবুলারি তার বৃদ্ধি পাবে। নিউজ পেপার রিডিং ক্যান হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ভোকাবুলারি অ্যাজ দে লার্ন ডিফারেন্ট ওয়ার্ডস ফ্রম দেয়ার। নিউজ পেপার রিডিং ক্যান হেল্প স্টুডেন্টস, নিউজ পেপার রিডিং কিন্তু ছাত্রদেরকেও কী করে? হেল্প করে, সাহায্য করে। ইমপ্রুভ দেয়ার ভোকাবুলারি তাদের বৃদ্ধি পায়, অ্যান্ড দে লার্ন ডিফারেন্ট ওয়ার্ডস তারা বিভিন্ন শব্দ শেখে, ফ্রম দেয়ার সেখান থেকে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আ নিউজ পেপার অ্যাক্টস অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম টু কন্ট্রোল করাপশন অ্যান্ড স্ক্যামস। আ নিউজ পেপার অ্যাক্টস অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম টু কন্ট্রোল করাপশন। এই যে চারিদিকে যে করাপশন হচ্ছে, সেই করাপশনকে, স্ক্যামস হচ্ছে, এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমরা এরপর লিখব নিউজ পেপার স্প্রেডস অ্যাওয়ারনেস অন ইস্যুস অফ ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড হেলথ কনসার্ন। নিউজ পেপার স্প্রেড ছড়িয়ে দেয় অ্যাওয়ারনেস অন ইস্যুস অফ ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড হেলথ কনসার্ন।
সাম ফ্রড পারসনস, কিছু আবার খারাপ দিকও আছে, যেমন সাম ফ্রড পারসন গিভ অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার টু ট্র্যাপ দ্য ইনোসেন্ট পিপল ফর মেকিং মানি। এইটা নেক্সট, সবার শেষে বলা যায় নিউজ পেপার আর দ্য চিপেস্ট মিনস অফ ইনফরমেশন কন্টেইনিং সাচ আ লট অফ রিডিং ম্যাটেরিয়ালস। Newspaper have a great part to play in the educating the public. এটা conclusion. If you like this video, then subscribe my channel and share with your friends. Thanks for watching my video.